আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা এই পর্যায়ে দেখব যে কিভাবে হচ্ছে আমরা আমাদের টাস্কগুলো হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের জন্য আলাদাভাবে রান করতে পারি এবং প্রোডাকশনের জন্য আলাদাভাবে রান করতে পারি। ওকে, তো আমরা হচ্ছে প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আসলে সিএসএস এবং জেএস দুইটা টাস্কই আসলে সিএসএস জেএস এবং এইচটিএমএল তিনটা টাস্ক আসলে কিসের উপর ডিপেন্ডেন্ট। তিনটা টাস্কই হচ্ছে আপনি জাস্ট সিএসএস স্ক্রিন যখন এটা রান করবেন, রান করলে আপনার এইচটিএমএলটা রান হবে, কারণ এগুলা একটার উপর ডিপেন্ডেন্ট। যেমন সিএসএস ক্লিনটা এইচটিএমএল এর উপর ডিপেন্ডেন্ট, এইচটিএমএলটা আবার সিএসএস এবং জেএস এর উপর ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে আমি সিঙ্গেল টাইম যদি সিএসএস ক্লিন লিখি তাহলে আলটিমেটলি আমাদের সবগুলার কাজ হয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইচটিএমএল সিএসএস জেএসটাকে রিমুভ করে দিয়ে আমরা জাস্ট একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সিএসএস ক্লিন। ওকে, আমরা এভাবে দিতে পারি। এখন কথা হচ্ছে আসলে এটা খুব বেশি ডেসক্রিপটিভ না, সিএসএস স্ক্রিন আসলে এটা কি বোঝাচ্ছে। ওকে, খুব বেশি ডেসক্রিপটিভ না। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আমি এটাকে একটু যদি আপনি মডিফাই করে কোনো একটা বেটার নাম দিতে পারেন, তাহলে এই যে টাস্কটার নাম, তাহলে হচ্ছে মোটামুটি আপনার জন্য ট্র্যাক করতে সুবিধা হবে। তো এটার বেটার নাম কি হতে পারে? এটার বেটার নাম হতে পারে যে হচ্ছে কম্বাইন্ড টাস্ক রানার হতে পারে, অথবা হতে পারে স্ট্যাটিক টাস্ক রানার। যাক, আপনার যেভাবে খুশি সেভাবে দিতে পারেন। তো আমি আপাতত হচ্ছে সিএসএস শুধু, এটা বেসিক্যালি শুধু সিএসএস ক্লিনই করতেছে না, আর অনেকগুলো কাজ করতেছে। ওকে, যাক আমি সিএসএস ক্লিনই রাখলাম। তো সিএসএস ক্লিন আসলে এটা এইচটিএমএল সিএসএস এবং জিএস তিনটার উপরে হচ্ছে আসলে তিনটা কাজ কমপ্লিট হওয়ার পরে আসলে সিএসএস ক্লিনে টাস্কটা রান হবে। তাহলে আমাদের আলাদা করে হচ্ছে জিএস এবং সিএসএস এগুলো লিখতে হবে না, এবং এইচটিএমএল এগুলো লিখতে হবে না। ওকে, তো আমি সেভ করলাম। আর সেভ করার পর হচ্ছে আমরা যদি এটাকে রান করি তাহলে খুব বেশি একটা ডিফারেন্ট কিছু হবে না। গল্প ওয়াচ, যদি গল্প ওয়াচ দিই, ওকে, তাহলে এখানে আলটিমেটলি যে আপনারা দেখতেছেন আসলে কি একই রকম ভাবে আসছে, কোনো অসুবিধা হয়নি। এখন কথা হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের জন্য রান করবো। ওকে, তো আমরা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা টাস্ক ক্রিয়েট করে নিব, যেটার নাম হচ্ছে বিল্ড। ওকে, বিল্ড, এটা হচ্ছে আমাদের ফাইনাল টাস্ক। ওকে, এটা হচ্ছে আমাদের জন্য ফাইনাল টাস্ক। কেন ফাইনাল টাস্ক? কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের লাস্ট টাস্ক যেটা হচ্ছে আমি হচ্ছে আমার ডেভেলপমেন্টের জন্য হচ্ছে ফাইনালি রান করব। ওকে, তাহলে টাস্কের নাম হচ্ছে বিল্ড, এবং সরি, এটা আমি যেহেতু ডেভেলপমেন্টের জন্য আমি এটার নাম হচ্ছে ডিফল্ট দিচ্ছি, ডিফল্ট টাস্ক দিচ্ছি। আর ডিফল্ট হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে গল্পের ডিফল্ট নামে একটা টাস্ক সে চিনতে পারবে। ডিফল্ট মানে হচ্ছে কি, আমি তো এতক্ষণ যাবত যেটা করেছি সেটা হচ্ছে গল্প এবং টাস্কের নাম লিখতে হয়েছে, কিন্তু এখানে শুধুমাত্র আমি গল্প লিখলে সে বাই ডিফল্ট সে এই টাস্কটাকে হচ্ছে সে খুঁজে নিবে। কারণ কি, সে আসলে ডিফল্ট নামে একটা টাস্ক হচ্ছে তার মধ্যে অলরেডি রেজিস্টার করা আছে, সে অলরেডি জানে যে আমার ডিফল্ট মানেই হচ্ছে আমার বাই ডিফল্ট আমি এটাকেই রান করতে হবে। ওকে, তো ডিফল্ট টাস্কের মধ্যে তাহলে আমাদের কি কি রান করতে হবে? ওকে, আমাদের যেটা রান করতে হবে, আমাদের আমাদের সিকোয়েন্সিয়ালি আমরা রান করব। সেটা হচ্ছে আমাদের যদি সিকোয়েন্সিয়ালি রান করতে হয় তার আগে হচ্ছে আমরা সিম্পলি লিখে নিই যে আসলে কি রান করতে হবে। সেটা হচ্ছে আমাদের রান করতে হবে ক্লিনটা রান করতে হবে। ওকে, কারণ ক্লিনটা আসলে জরুরি সবকিছুর ক্ষেত্রেই, ক্লিন রান করতে হবে। ওকে, ক্লিনের পরে আমাদের হচ্ছে ওয়াশটাকে রান করতে হবে। ওকে, আসলে আমরা যদি শুধু ওয়াশ লিখি তাহলে আমাদের আর কোনো বাকিগুলো দরকার নেই, ডিরেক্টলি হচ্ছে ওয়াশ লিখি। ওকে, ওয়াচ লিখলাম, কারণ ওয়াচের মধ্যে সবগুলো টাস্কই আছে। আর এখানে একটা টাস্ক মিস হয়েছে, সেটা হচ্ছে ইমেজের। তো আমি জাস্ট ইমেজটা হচ্ছে দিয়ে দিলাম। ওকে, তো আশা করি বুঝছেন আপনারা। ইমেজ টাস্কের নাম হচ্ছে ইমেজ। ওকে, আমি জাস্ট দেখি আসলে ইমেজের টাস্কটার নাম কি, জাস্ট IMAGE। ওকে, ইমেজ টাস্ক। ওকে, এখন আমি এটাকে সেভ করি। সেভ করার পর এখন আমি যদি শুধু লিখি যে গল্প লেখার পরে সাথে সাথে হচ্ছে কাজগুলো হচ্ছে রান হবে, এবং আপনারা দেখতেছেন যে আসলে ওয়াচটা আসলে সবগুলা টাস্ক হচ্ছে সে রান করবে। ওকে, এটা আমাদের কোনো প্রবলেম নেই। আর ইমেজটা হচ্ছে ওয়াচ এবং ইমেজ দুইটা হচ্ছে একসাথে রান হবে, এবং এটা দুইটা প্যারালালি হবে। ওকে, আমাদের এটা নিয়ে আসলে খুব বেশি একটা মাথা ঘামানোর দরকার নাই। যে আমাদের পরবর্তীতে কোনো প্রবলেম হয় যে ইমেজ নিয়ে, যে হচ্ছে ইমেজ কোনটা আগে কোনটা রান হবে, তাহলে আমরা পরবর্তী হয়তো বা সিকোয়েন্স ফাংশন দিয়ে হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি। ওকে, এখন আমরা সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি দেখি, আমরা যদি এখানে যদি দেখি যে গল্প শুধুমাত্র গল্প লিখে আমি যদি জাস্ট এন্টার দেই, তাহলে দেখেন বাই ডিফল্ট হচ্ছে সে ডিফল্ট নামে টাস্কটা নিয়ে নিবে।
ওকে, সে ওয়াচটাকে রান করতেছে, জেএসটাকে রান করতেছে, ইমেজটাকে সে রান করবে। ওকে, আমি যদি দেখি সে ইমেজটাকে আসলে রান করেছে কিনা, ইমেজটাকে সে রান করেছে। ওকে, ইমেজটাকে সে রান করেছে। যাই হোক, তো আশা করি বুঝছেন আমাদের ডিস্ট ফোল্ডার কি ইমেজ আছে, অবশ্যই ইমেজটা চলে আসছে। ওকে, এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের জন্য, কারণ হচ্ছে কি এটা অলরেডি একটা সার্ভারও জেনারেট করেছে, তাই না? কিন্তু আমাদের ডেস্টিনেশন, আমাদের যদি হচ্ছে প্রোডাকশনের জন্য আমরা যখন একটা টাস্ক জেনারেট করব, গল্প টাস্ক, আমি সাপোজ এটার নাম দিলে হচ্ছে বিল্ড। ওকে, এটা হচ্ছে প্রোডাকশনের জন্য। সেটার ক্ষেত্রে আমাদের কি কি লাগবে না, সেটার ক্ষেত্রে আমাদের সার্ভার লাগবে না। ওকে, সার্ভার ছাড়া বাকি সবকিছু লাগবে, তাই তো? এবং আমাদের ওয়াচের কোনো ব্যাপার স্যাপার সেখানে লাগবে না, কারণ আমরা আসলে বিল্ডের জন্য আসলে আমি কোনো ওয়াচ, মানে আমাদের সার্ভার সাইডে আমাদের ওয়াচ রিলেটেড কোনো ফাংশন লাগবে না, কারণ এটা সরাসরি একটা স্ট্যাটিক ফাইল। আমি জাস্ট হচ্ছে স্ট্যাটিক একটা ফোল্ডার জাস্ট হচ্ছে আমি আমার সার্ভার হচ্ছে আপলোড করে দিব। ওকে, তারপরে মিনিমাল যে অ্যাকশনগুলো আছে সেগুলো লাগবে। তাহলে কি কি অ্যাকশন লাগবে? অ্যাকশন যেটা লাগবে সেটা হচ্ছে ক্লিন অ্যাকশনটা লাগবে, এটা হচ্ছে ফার্স্ট ক্লিন অ্যাকশনটা লাগবে। ওকে, ক্লিন অ্যাকশন লাগবে। ক্লিন অ্যাকশনের সাথে আর কি কি লাগবে? ক্লিন অ্যাকশনের সাথে হচ্ছে আমাদের সার্ভারটা লাগবে না। সিএসএস ক্লিনটা কি লাগবে? হ্যাঁ, অবশ্যই সিএসএস ক্লিনটাও লাগবে আমাদের। সিএসএস ক্লিনের মধ্যে আলটিমেটলি সব টাস্কগুলো হচ্ছে চলে আসতেছে। ওকে, আমাদের সিএসএস ক্লিন লাগবে, সিএসএস ক্লিন লাগবে। ওকে, আর কিছু কি বাদ আছে আমাদের? ইমেজ টাস্ক কি, ইমেজটাও তো অবশ্যই লাগবে। আমাদের ইমেজ কি অলরেডি আমাদের কোথাও সিএসএস ক্লিনের মধ্যে অবশ্যই ইন্টিগ্রেটেড না, ক্লিনের মধ্যে অবশ্যই ইন্টিগ্রেটেড না, তাহলে আমাদের কি লাগবে? আমাদের ইমেজ টাস্কও লাগবে, ইমেজ টাস্কও লাগবে। ওকে, আমি সেভ করলাম। এখন আমরা যদি হচ্ছে টাস্কটাকে রান করি, গল্প বিল্ড। ওকে, কারণ এই টাস্কটাকে হচ্ছে আমি বলে দিতে হবে গল্প বিল্ড। যখন আমি রান করব তখন আমাদের কোনো সার্ভার কিছুই রান হবে না, শুধুমাত্র হচ্ছে আমাদের একটা স্ট্যাটিক ফাইল ডেস্টিনেশন ফোল্ডার জেনারেট হবে। ওকে, কিছু একটা প্রবলেম দেখাচ্ছে, ফাইল অলরেডি এক্সিস্ট। যাই হোক, সে আসলে ফাইল এক্সিস্ট হয়েছে, এই কারণে হচ্ছে আলটিমেটলি। ওকে, তো ফাইল এক্সিস্ট, এই দেখেন এখানে বারবার হচ্ছে শুধুমাত্র ফাইল এক্সিস্ট দেখাচ্ছে, ইমেজ ফোল্ডারটা হচ্ছে এক্সিস্ট। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিস্ট ফোল্ডারের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের যেটা হচ্ছে আমরা হচ্ছে ক্লিনটাকে হচ্ছে সিকোয়েন্সিয়ালি রান করব। ওকে, আমাদের ক্লিনটা হওয়ার পরে হচ্ছে আলটিমেটলি আমাদের এভাবে রান করতে হবে। তাহলে আমরা সিকোয়েন্স রান করে দিই, সিকোয়েন্স, যাতে আমি সবগুলা ক্লিন হওয়ার পরেই আলটিমেটলি হচ্ছে আমাদের বাকি ব্যাপারগুলো হচ্ছে যাতে রান হয়। ওকে, ওকে, দেখি আমাদের এবারে আমাদের প্রবলেমটা সলভ হয় কিনা। ওকে, তাহলে হচ্ছে আমাদের প্রবলেমটা তাহলে সলভ হয়ে গেল। ওকে, তো আশা করি আপনারা বুঝছেন এটা হচ্ছে আমাদের প্রোডাকশনের জন্য। ওকে, তো প্রোডাকশনের জন্য দেখেন আমাদের ডিস্ট ফোল্ডারের মধ্যে আমাদের খুব সুন্দর করে স্টাইল ডট সিএসএস, মেইন ডট সিএসএস সবগুলা মিনিফাইড। ওকে, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে হচ্ছে একটা মতো লিঙ্ক করা, এবং ইমেজের মধ্যে হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে মিনিফাইড ইমেজ। ওকে, ওকে, তো আশা করি বুঝছেন। এখন আমরা এই টাস্কগুলোকে যদি হচ্ছে আমরা সরাসরি হচ্ছে যদি প্যাকেজ ডট জেসন থেকে রান করতে চাই, তাহলে আমরা, আপনারা জানেন যে স্ক্রিপ্টস এর মধ্যে হচ্ছে লিখতে পারেন, স্ক্রিপ্টস এর মধ্যে হচ্ছে লিখতে পারেন, যেহেতু এটা হচ্ছে একটা জেসন ফাইল, তো আমি এটাকে অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। এবং আপনি হচ্ছে এখানে টাস্কের নাম লিখবেন, আমি এটা টাস্কের নাম লিখতাম হচ্ছে বিল্ড, বিল্ড। তো আর এটা রান করবে কি? এটা রান করবে হচ্ছে আমাদের গল্প বিল্ড। মানে আলটিমেটলি আমি যখন হচ্ছে এনপিএম এর মাধ্যমে অথবা ইয়ান এর মাধ্যমে সেটা বিল্ডটাকে রান করব, তখন আলটিমেটলি সে রান করবে গল্প বিল্ড। আর আরেকটা হচ্ছে এটা বেসিক্যালি আমি প্রোডাকশন বলি। ওকে, প্রোডাকশন বলে আপনাদের জন্য সুবিধা হবে, প্রোডাকশন। আর পরেরটা হচ্ছে কি? পরেরটা হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে ডেভেলপমেন্ট। ওকে, ডেভেলপমেন্ট গল্প, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ডিফল্ট, অথবা শুধু গল্প দিলেই হবে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে যখন আমি গল্প লিখবো তখন হচ্ছে সে অটোমেটিক্যালি ডিফল্টটা খুঁজে নিবে। ওকে, আমি সেভ করলাম, আমি সেভ করলাম। তাহলে আশা করি বুঝছেন এখন। কারণ হচ্ছে আমি যখন হচ্ছে ডেভেলপমেন্টটাকে রান করব ইয়ার্ন অথবা এনপিএম এর মাধ্যমে, ইয়ার্ন রান ডেভেলপমেন্ট, তখন সে আসলে গল্প নামে কমান্ডটা বাই ডিফল্ট রান করবে। আর বাই ডিফল্ট গল্প মানেই হচ্ছে কি? গল্প মানেই হচ্ছে আমাদের ডিফল্ট যে টাস্কটা, গল্প মানে হচ্ছে ডিফল্ট টাস্কটা, তাহলে এটা সে রান করবে। এটা হচ্ছে বেসিক্যালি ডেভেলপমেন্টের জন্য।
আবার যখন আমরা হচ্ছে প্রোডাকশন বলবো যে ইয়ান রান প্রোডাকশন, তখন আলটিমেটলি গল্প বিল্ড এটা রান হবে, এবং এটা রান হওয়া মানেই হচ্ছে আমাদের প্রোডাকশনের জন্য আমাদের ফাইলটা রেডি। ওকে, তো তাহলে আমরা তাহলে রান করে দেখাই যে আমাদের এটা কাজ করে কিনা। ওকে, দেন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইয়ার্ন, যেহেতু আমরা ইয়ার্ন ইউজ করতেছি, ইয়ার্ন রান ডেভেলপমেন্ট। ওকে, আমাদের ডেভেলপমেন্ট দেখেন বাই ডিফল্ট গল্পে রান হচ্ছে, তাহলে আমাদের ডেভেলপমেন্টের জন্য হচ্ছে আমাদের এটা রান হচ্ছে। ওকে, কমপ্লিট, ইয়েস কমপ্লিট। আর আমরা যদি এটাকে যদি প্রোডাকশনের জন্য রান করি, তাহলে হচ্ছে ইয়ার্ন রান প্রোডাকশন, ইয়ার্ন রান প্রোডাকশন। ওকে, তাহলে বাই ডিফল্ট হচ্ছে গল্প বিল্ড রান হচ্ছে, বিল্ড মানে হচ্ছে এটা প্রোডাকশনের জন্য। ওকে, তাহলে প্রোডাকশনের জন্য এটা রেডি, আশা করি বুঝছেন আপনারা। ওকে ওকে, এখানে কিছু একটা প্রবলেম কি দেখাচ্ছে, আসলে সিএসএস ক্লিন, আসলে প্রোডাকশনের জন্য হচ্ছে সিএসএস ক্লিনটা হচ্ছে ওকে, সিএসএস ক্লিনটা পরে রান করতেছে। ওকে, আমি আসলে সিকোয়েন্সিয়ালি এগুলো রান করা উচিত প্রোডাকশনের জন্য। আসলে প্রোডাকশনের জন্য আমি এগুলো সিকোয়েন্সিয়ালি মোস্ট প্রবাবলি রান, সরি এটা সিকোয়েন্সিয়ালি হচ্ছে রান করা উচিত। ওকে, আমি সিকোয়েন্সিয়ালি রান করতেছি, আশা করি তাহলে প্রবলেমটা থাকবে না। ওকে, সেভ করলাম, আর এগুলো আমি সিকোয়েন্সিয়ালি রান করি। ওকে, তাহলে যাতে আমাদের পরবর্তীতে যাতে কোনো প্রবলেম যাতে না আসে। সিকোয়েন্স, ওকে সেভ করলাম, এবং এবার যদি আমরা দেখি, আশা করি এবারে কোনো এরর পাবেন না আপনারা। ইয়ার্ন রান প্রোডাকশন দিলাম আমি, ওকে আসছে। দেন হচ্ছে আমরা যদি এবার হচ্ছে যদি ইয়ার্ন রান ডেভেলপমেন্ট দিই, ওকে দ্যাটস ইট। ধন্যবাদ যারা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। মোটামুটি অনেক সময় ধরে, প্রায় 4-5 ঘন্টা ধরে একটা সিরিজ চলতেছিল। আশা করি আপনারা বুঝছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ফেসবুক পোস্টে অথবা যেভাবে পারেন না কমেন্টসে জানাতে পারেন, অথবা হচ্ছে ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে হচ্ছে জানাতে পারেন। কোড রিলেটেড ইস্যু হলে আশা করি আমি সলভ করতে পারবো, অথবা অন্য কেউ আপনার জন্য অবশ্যই সলভ করবে। তো ধন্যবাদ এতক্ষণ যাবত সাথে থাকার জন্য। অবশ্যই যদি সিরিজ ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক দিবেন, এবং সিরিজ সম্পূর্ণ সিরিজটা হচ্ছে সিরিয়ালি দেখবেন অবশ্যই। আর হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো সিরিজে, নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।